মুসলমানদের জন্য হোয়াইট হাউসে জাঁকজমকপূর্ণ ইফতার ও নৈশভোজের আয়োজন করেছেন ট্রাম্প। সেই সাথে বিশ্ব মুসলিম জাতিকে রমজানের শুভেচ্ছা জানিয়ে সবসময় তাদের আশ্বাস দিয়েছেন তিনি। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ কেন মুসলমানদের পাশে থাকার আশ্বাস দিলেন একসময়ের মুসলিম বিদ্বেষী ট্রাম্প? এর পেছনে উদ্দেশ্যই বা কী? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। সারা বিশ্বের মুসলমানদের সিয়াম সাধনা ও আত্মিক চিন্তার মাসে পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রমজানের পবিত্রতা ও গুরুত্বকে স্বীকৃতি জানিয়ে হোয়াইট হাউসে বৃহস্পতিবার এক জাঁকজমকপূর্ণ ইফতার ও নৈশভোজের আয়োজন করেন তিনি। এই আয়োজনে মুসলিম আমেরিকান নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা এবং আন্তর্জাতিক কূটনীতিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, রমজান মুবারক। নভেম্বরে মুসলিম সম্প্রদায় আমাদের পাশে ছিল। যতদিন প্রেসিডেন্ট আছি আমি আপনাদের পাশে থাকব। তার এই বক্তব্য অনেকের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছে, কারণ অতীতে মুসলমানদের প্রতি তার কঠোর নীতির জন্য ব্যাপক সমালোচনা হয়েছে। অনুষ্ঠানে ট্রাম্প বিশেষভাবে উল্লেখ করেন, 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনে মুসলিম আমেরিকানরা তাকে রেকর্ড সংখ্যক ভোট দিয়েছেন। তিনি বলেন, আমি হাজার হাজার মুসলিম আমেরিকানদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানাই, যারা আমাদের নির্বাচনে অবিশ্বাস্যভাবে সমর্থন দিয়েছেন। জুস রাখতে আমার পছন্দ স্টাইলিশ ও ফুড গ্রেড আরএফএল চপ। জুস রাখার জোশ চপ। ট্রাম্পের এই বক্তব্য বিশ্লেষকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অনেকে বলছেন, মুসলিম সম্প্রদায়ের প্রতি অতীতের কঠোর নীতির পর হঠাৎ করে সমর্থন এবং কৃতজ্ঞতা প্রকাশ কেবল রাজনৈতিক কৌশল হতে পারে। বক্তৃতায় ট্রাম্প তার প্রশাসনের মুসলমানদের জন্য নেওয়া কিছু পদক্ষেপের কথা উল্লেখ করেন, যার মধ্যে রয়েছে অর্থনৈতিক সহায়তা, শিক্ষানীতির সংস্কার এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। এছাড়া মধ্যপ্রাচ্যে তার কূটনৈতিক প্রচেষ্টার কথা তুলে ধরে তিনি বলেন, তিনি ঐতিহাসিক আব্রাহাম চুক্তির সম্প্রসারণ চান, যা বাইডেন প্রশাসনের অধীনে স্থবির হয়ে পড়েছিল। ট্রাম্পের বক্তব্যের সময় ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, পাকিস্তান, বাংলাদেশ সহ বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিকরা। এ সময় তিনি ঘোষণা দেন যে আমের গালিব কুয়েতের রাষ্ট্রদূত হিসেবে এবং মেয়র বিলবাজ্জি তুইসিনিয়ার রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। হঠাৎ ট্রাম্পের মুসলমানদের প্রতি সহানুভূতিশীল মনোভাব রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কিনা তা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে। বিশেষ করে তার প্রথম দফার শাসনামলে মুসলিম নিষেধাজ্ঞার মতো কঠোর নীতি গ্রহণের বিষয়টি এখনও অনেকের মনে গেঁথে আছে। অনেকেই মনে করছেন, 2024 সালের নির্বাচনে মুসলিম ভোটারদের সমর্থন পাওয়ার পরই ট্রাম্প এই বন্ধুত্বপূর্ণ অবস্থান গ্রহণ করেছেন। নির্বাচনের আগে মুসলিম অভিবাসন নীতি কঠোর করলেও এখন তিনি মুসলমানদের সঙ্গে সম্পর্ক উন্নয়নের বার্তা দিচ্ছেন। আরিফ হাসান, এটিএন নিউজ।